চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে হোলি, তোমাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি, শুভ দোল পূর্ণিমা। যাই হোক, একটা কমন ডায়লগ দিচ্ছি তোমাদের, সেটা হচ্ছে অনেকদিন হলোই কোনো বড় ব্লগ দেওয়া হয় না, তো ফাইনালি আজকে চলে এসেছি একটা বড় ব্লগ। এর আগে আমি অনেক বড় ব্লগ করেছি, বাট আমি সে কোনোটাই কমপ্লিট করতে পারিনি, জানি না এখন আমার কি হয়েছে। সবাই মিলে আজকে যাব হচ্ছে বসন্ত উৎসবে, আজকে হোলি। তো আজকে সারাদিনটা কিভাবে কাটাচ্ছি সবটাই আমি ভেবেছি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। আমি স্নান করে নিয়েছি, এবার রেডি। হোলিতে যাওয়ার জন্য পরবো এই সাদা শাড়িটা। জীবনে প্রথমবার আমি হোলিতে সাদা শাড়ি পরে বেরোবো আজকে। আমি এখন আলাদাই বড়লোকস হয়ে গেছি। আজকে আমার বৌদি বাড়িতে নেই, তো আজকে শাড়িটা আমাকে নিজেই পরতে হবে, জানি না কতটা করতে পারবো। তো যাই হোক, যাও আমার শর্টসে যাও চ্যানেলের, গিয়ে গেট রেডিটা দেখে আসো। তো চলো আসি। তুই হঠাৎ আসলে, আমাকে তো ফোন করলি না? তোকে না তখনই বলছি। গাইস, আমার বান্ধবী চলে এসেছি। আমাকে রেডি করাতে আসলি না, তুই রেডি। তো যাই হোক, সব সরঞ্জাম নিয়ে আসছি, তোমাকে এখন সাজাবো। ও বাবা, মেকআপ আর্টিস্ট। ওই যে বোতলে আছে, খেয়ে নে। আজকে খুব মজা হবে কিন্তু। যাই হোক, আমি শাড়ি পরে নিয়েছি, এবার একটু মেকআপ করতে হবে। তো তারপরে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। মেকআপ তো আমি করি না বেশি, জাস্ট হালকা একটু না নিলেই নয়, কারণ আমি এমনিতেই সুন্দর। এমনিতে আমি সুন্দর, আমার মেকআপের দরকার হয় না। চুপ। সো যাই হোক, আমি শাড়ি পরে নিয়েছি, আর আজকে আমি একা শাড়ি পরেছি, কারণ আমার বৌদি বাড়িতে নেই, আর কিছু কিছু সময়ে নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয়। আপনারা যদি মোটিভেশন কিছু দেখতে চান, আমার চ্যানেলে চোখ রাখুন। তো যাই হোক, সব ঠিক আছে ভাই। গাইস তখন থেকে আমাকে বলছে ঠিক আছে নাকি, সব ঠিক আছে। শোনা ভালো লাগছে, সেই লেভেলের ভাল লাগছে। এই যে গাইস, আমার এই বান্ধবীটার প্রচুর কষ্ট, কারণ ওর কোনো বয়ফ্রেন্ড নেই। এর জন্য আমাকে সবসময় কথা শুনতে হয়, কারণ সবার বিয়ে হয়ে গেছে। শুধু আমার না, শিল্পীরও এই কষ্টটা। সো আমি রেডি হয়ে গেছি, এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি জানি না আমাকে কিরকম লাগছে। তো ফার্স্ট টাইম আমি এই মালাগুলো আমি এবার প্রথম পরলাম আজকে, জানি না এটার সাথে কি যায়, আমার সাথে এটা যাচ্ছে না যাচ্ছে। তো যাই হোক, চলো এবার যাবো। ওই যে গাইস দেখতে পাচ্ছ, আমাদের মহারানীর মনে সাজ আর হয় না, আমি কখন চলে এসেছি। সো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর সেজে পুজো আস্তে আস্তে আসছে। এই যে যাওয়া যায়। কেন তুই আছিস না? আমি টাকা নেবো কেন? তুই তো আমার বয়ফ্রেন্ড। এটা আমার বয়ফ্রেন্ড গাইস, সেই ক্লাস 7 থেকে আমার পিছনে ধরেছি, আমার পিছনে ধরেছি, ব্যাগ বই, এটা বই, ওটা বই। ও আমার সব কথা শোনে, আমি যেটা বলবো সেটাই শোনে। একজন বয়ফ্রেন্ড যেভাবে শোনে, সব শোনে আমার, যার জন্য আমার বয়ফ্রেন্ড। ও ফাইনালি আমাদের টোটো চলে এসেছি। এইদিকে আমরা দুই সখী এত ফার্স্ট চলে এসেছিলাম যে এখনো কোনো বন্ধু বান্ধবী আসেনি, আর আমি এখন সবাইকে শুধু ফোন করছি কে কখন আসবে। এরপরেই দেখা পাওয়া গেল আমার বান্ধবীর, আর এখন আমরা সবাই একে অপরকে রং লাগাচ্ছিলাম, আর অনেকদিন পরে আজকে সবার সাথে দেখা হবে, তো অনেকটাই মজা করবো। তো চলো তোমরা দেখতে থাকো আজকে আমরা সারাদিন কি করি। আমাদের হোলি খেলা হয়ে গেছে, নিজেরাই নিয়েছি। আমাদের বয়ফ্রেন্ড নাই, আমরা নিজেরাই রং লাগাচ্ছি। কি করা যাবে ভাই, কষ্ট। ওর একটাই কষ্ট, যাই আমার না শুধু তোমারও সেম কষ্ট। দেখতেই পেলে দেখা হয়ে গেছে বোনের সাথে, আর যেই থাক না কেন, বোন থাকলে আমার মধ্যে একটা আলাদাই কমফোর্টেবল চলে আসে। তো সবাই মিলে অনেক মজা করলাম, আরও বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে, দেখতে থাকো। হ্যালো টেস্টিং হ্যালো কিছু সহজে পেল রঙ্গ আজ তোমার নামে। अब गाल जलेगी मासूत करेगी और दिल है तेरा दीवाना बनेगा जबी
2,000 years later. সো যাই হোক, আমরা এখন কুলফি খেতে খেতে বাড়ি যাচ্ছি। বাড়ি যেতে ইচ্ছে করছে না এইসব মহল ছেড়ে, তবুও যেতে হবে, রাত হয়ে যাচ্ছে, হোলির দিন, তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম। আর এত টেস্টি কুলফি আমরা কিনছি, খেতেই পারি নাই, আমি আমারটা ফেলে দিলাম। যেরকম ভেবেছিলাম সেরকম না খেতে। মানুষ ভুল করেই শিখে, এই দ্বিতীয়বার এটা আর হবে না এই কুলফি। আর বাড়ি যেতে ইচ্ছে করছে না। এই যে আমার বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছি, বয়ফ্রেন্ড শুধু বলছে বাড়ি চল বাড়ি চল। হ্যাঁ, আমার তো একটা দায়িত্ব আছে। কি খাওয়াবে? 2,000 years later. হ্যালো গাইস, বলো বলো হ্যালো গাইস। এ কি তুমি না কত সুন্দর করে হ্যালো গাইস বলো। হ্যালো, তো হোলি চলে গেছে, অনেক দিন হয়ে গেল। আজকে আমি হোলির ভিডিওটাকে এন্ড করব ফাইনালি। তো যাই হোক, কি বলবো, সো হোলির ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আর এখন সন্ধ্যা, আর সন্ধ্যার সময় আমি রেডি হয়েছি, একটু বাজারে যাব, অনেক কিছু কেনাকাটির ছিল, বাট অনেক দিন হলো বাজারে যাওয়া হচ্ছে না বলে কিছু কেনাও হচ্ছে না। আর আমাদের বাড়িতে চলে এসেছে আমার মাম্মাম, এই যে, যিনি, ভালো করে থাকো। তো আমাদের বাড়িতে আমার মাম্মাম এসেছে। কি রে, রেডি হবি না তুই? হ, ওইদিকে গিয়ে রেডি হ। তো আমাদের বাড়িতে আমার মাম্মাম এসেছে, এই যে এখানে এখানে। তো এই যে এটা হচ্ছে আমার মাম্মাম। তো কিছু বলবে তুমি? আমরা এখন বাজারে যাব, আর যে এনার শরীরটা খুব বেশি ভালো নয়, তো এনার কিছু ওষুধও আনবো, আমার কিছু জিনিস আনবো। তো কিছু বলতে চাও? আমাকে যেন কিরকম একটা লাগছে দেখতে। মা আছে তো, মা আছে। একটা মেয়ে থাকা কত ভালো গাইস। এই যে মা মা করছে, দাঁড়া না এখানে, কি হচ্ছে? সো যাই হোক, এখন আমি বাজারে যাব। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমার সাথে পরের আবার কোনো ব্লগে। ততক্ষণে ভালো থেকো, টাটা।